সূরা বাকারার ১, ২, ৩ পেজ শেষ করলাম। চতুর্থ পেজে এখানে আলোচনা শুরু করেছিলাম আমরা। এখানে আমি জাস্ট মেইন জিনিসগুলো আপনাদের বলে যাই, মাঝে মাঝে যেগুলো আমার কাছে মনে হচ্ছে একটু বললে আমাদের উপকার হবে, সেগুলো আমরা বলে যাবো ইনশাআল্লাহ। ৪ নম্বর পেজে আমি আলোচনা করছিলাম। ৫ নম্বর পেজ থেকে এখানে আদম আলাইহিস সালামের সৃষ্টির বিষয়টি এখানে আসছে। এখানে ওই ভাষা ইউজ করে মানুষ আল্লাহর কিন্তু কোথাও নেই। আল্লাহ বলছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা তৈরি করতে চাই। এটা কিন্তু বলেন না যে খলিফাতি, আমার খলিফা বা খলিফাতুল্লাহি বা খলিফাতুর রব, এটা বলেন নেই। খলিফা বলছেন। খলিফা অর্থ কি আসলে? খালাফা ইয়াখলুফ মানে পরে আসা। খালফা আমরা জানি পিছনে, খালাফি ইয়াখলুফ। এখান থেকে খলিফা শব্দটা যে পরে আসে। মানুষ কার খলিফা? মানুষ খলিফা হচ্ছে জিন জাতির খলিফা, মানে ওই জাতির পরবর্তী জাতি, বুঝে আসছে? এই অর্থের জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো খলিফাতুর রসুল, রসুলের পরে যিনি আসছেন দায়িত্বে, বুঝে আসছে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে খলিফাতির রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে বলা হতো। এই জন্য যে মানুষ আল্লাহর খলিফা, এই টার্মটা আসলে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ব্যবহার করতে না করছেন, কারণ মানুষ আল্লাহর স্থলাভিষিক্ত না, বুঝে আসছে? বা মানুষ আল্লাহর পরবর্তী প্রজন্ম, নাউযুবিল্লাহি মিন যালিক, এই জন্য বিশ্বাস করা ঠিক হবে না। হ্যাঁ, তো যারা বলে আসলে ওরা ওই অর্থে বলে না, ওরা বলতে চায় কি যে আল্লাহ যে ধর্মীয় দায়িত্ব দিয়ে পাঠাইছেন সেটা পালন করার জন্য মানুষ দায়িত্বপ্রাপ্ত, এটা বলতে চায় আসলে। কিন্তু আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এখানেও দেখেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা ৫ পেজের। আমি পেজ নম্বরগুলো বলতেছি আসলে হিফজ কোরআনের আলোকে, আমার পেজ নম্বর বলাটা হচ্ছে ওখান থেকে। এরপরে মানব সৃষ্টির কথা আসছে, আপনারা সবাই জানেন। এখানে হচ্ছে যে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়েছে কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইলম। এবং তিনি আমাদের আদি পিতা, এবং তিনি প্রথম পরীক্ষায় তিনি কী করেছেন? শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। কাদের উপরে? ফেরেশতাদের উপরে। কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। তাহলে এটা আসলে ইলমের গুরুত্বকে বোঝাচ্ছে। হ্যাঁ, ফেরেশতাদের চেয়েও জিন, যে ফেরেশতা ও জিন, হ্যাঁ ফেরেশতা এবং জিনের উপরে তার যে মর্যাদা, সেটা নির্ণয় করা হয়েছে কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। অতএব ইলমের গুরুত্ব সবসময় সর্বযুগে সর্বাধিক পরিমাণে আমাদেরকে দিতে হবে। এরপর অনেকগুলো বিষয় এখানে আসছে, যে ইবলিসের কথা আসছে এখানে পরবর্তীতে, এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা বলে আমি শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলছেন ওয়াকুলনা ইয়া আদম, আমি বললাম হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি এবং তোমার স্ত্রী বা জোড়া বসবাস করো জান্নাতে। ওয়াকুলা মিনহা রগাদান হাইথু শি'তুমা, এবং তোমরা খাও মিনহা জান্নাত থেকে, রগাদান স্বাচ্ছন্দ্য ভরে, হাইথু শি'তুমা যেখান থেকে তোমরা দুইজন চাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, এবং এই গাছের ধারে কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন। এখানে মানে এই আয়াত থেকে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে স্বামী স্ত্রী থাকাটা একসাথে হবে, কিন্তু খাওয়াটা কি প্রত্যেকের রুচি অনুযায়ী, বুঝে আসছে? খেয়াল করবেন, কারণ এখানে উসকুন আনতা, আপনারা যারা আরবি বোঝেন, বসবাস করো তুমি, এটা তুমি একজনের জন্য না, ও আনতা এবং ও আতফ করা হয়েছে তোমার স্ত্রী, তাহলে স্বামী স্ত্রী একসাথে থাকবে, এটা বোঝাচ্ছে আয়াত থেকে। আরেকটা জিনিস বোঝাচ্ছে যে খাওয়ার সময় একই রকম খাইতে হবে, বা একে অপরকে বাধ্য করবে। যে আমি কোথাও কথা ধরেন কারো বাড়ি চিটং বা ওই অঞ্চলে যে শুটকি পছন্দ করে, আরেকজন শুটকি পছন্দ করে না, বুঝে আসছে? বাধ্য করতে পারবো না যে খাইতেই হবে। হ্যাঁ, বা অনেক সময় দেখা যায় যে কেউ যে এভাবে খাইতে হবে, ওভাবে খাইতে হবে। আসলে প্রত্যেক মানুষ ইন্ডিভিজুয়াল, আলাদা, প্রত্যেকে তার নিজের মতো করে এই বিষয়গুলোর ব্যাপারে স্বাধীনতা দিতে হবে, এবং এটা কোরআন এটা বোঝাচ্ছে। কিন্তু কারণ হচ্ছে পরবর্তী যে ফরম্যাটটা ভার্বে, সেটা হচ্ছে ওয়াকুলা, মানে ওয়াকুলা তোমরা দুজন খাও, ঠিক না? কুল কুলা, দুজন খাও। এখানে দুজনকে খেতে বলা হচ্ছে মিনহা মিনাল জান্নাত, জান্নাত থেকে, রগাদান স্বাচ্ছন্দ্য ভরে, হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। এখানে একটা আমাদের একটা বিষয় এখানে আছে যে আসলে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা উভয়ে গাছের ধারে কাছেও যেও না। আসলে পাপের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে কাছে না যাওয়া, বুঝে আসছে? কারণ হাদিসে আসছে যে যদি কেউ পাপের কাছাকাছি যায়, ফাতাকাউ ফীহি, যে তুমি তার মধ্যে কী হবে? পতিত হয়ে যাবে, বুঝে আসছে? কারণ পাপের মধ্যে কী আছে? একটা আকর্ষণ বোধ আছে। যে কোনো পাপ কাজ যেগুলো আমরা দেখি আমাদের চোখের সামনে,
জেনার ব্যাপারে হোক বা অন্য অন্য যে হ্যাঁ ফাহেসা কাজের ব্যাপারে হোক, হারাম কাজের ব্যাপার হোক, কাছে যাওয়া নিষেধ। কারণ কাছে গেলে এটা কী করবে, আপনাকে টান দিয়ে ভিতরে নিয়ে যাবে। অতএব যেসব জিনিস, যেসব ডিভাইস আমাদেরকে খারাপ দিক উদ্বুদ্ধ করে বা খারাপ জিনিস দেখায়, এখান থেকেও দূরে থাকতে হবে। আসলে দূরে থাকা মানে কি, এর ধারে কাছে যাওয়া যাবে না, বুঝে আসছে? হ্যাঁ, এখন এটা কি করতে হবে আমল আপনারা আমার চেয়ে ভালো বোঝেন। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে কোরআনের যে কথাগুলো সেগুলোকে জীবনে প্রতিটি ক্ষেত্রে অবলম্বন করার জন্য। আমি এই পেজ শেষ করলাম। এরপরে এখানে আর একটু বলি, এরপরে হচ্ছে বনি ইসরায়েলের কথা আসছে, এবং বনি ইসরায়েলকে আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এই একটা সূরার, এখানে আসলে আমার এটা এত ছোট যে মানে এগুলো দেখা যাচ্ছে না, সম্ভবত আয়াতটার খুবই ছোট। ওয়ালা তালবিসুল হাক্কা, তোমরা সত্যকে মিশাবে না, বিল বাতিল, মিথ্যার সাথে, মানে সত্য মিথ্যার মিশ্রণ ঘটাবে না। ওয়া তাকতুমুল হাক্কা, এমত অবস্থায় জেনে শুনে সত্যকে গোপন করবে না। ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে, বুঝে আসছে? এটা কিন্তু আমাদের, এই জিনিসটা আমাদের জীবনে আমরা লক্ষ্য করি, এটা কিন্তু অহরহ করে মানুষ। প্রয়োজনে মিথ্যা বলা যাবে না, প্রয়োজন ছাড়াও মানুষ মিথ্যা কথা বলে, বা একটু ধরেন একটু সুবিধা, বেশি সুবিধা না, তেমন কোনো লাভ নাই, তারপরে মিথ্যা কথা বলে, বুঝে আসছে? এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, মুনাফিকদের অভ্যাস এটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটাবে না। ওয়া তাকতুমুল হাক্কা, এবং তোমরা সত্যকে গোপন করবে না। ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে, বুঝে আসছে? এই জন্য আমরা চেষ্টা করব এই আয়াতের প্রতি আমল করার জন্য। আমাদের জীবনে এই ধরনের সমস্যা বিদ্যমান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমিন। আমল করার তৌফিক দেন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর।